কিন্তু তাহার বিষয়ে জনরব আরও অধিক ব্যাপিতে লাগিল, আর কথা শুনিবার জন্য এবং আপন আপন রোগ হইতে সুস্থ হইবার জন্য বিস্তর লোক সমাগত হইতে লাগিল। কিন্তু তিনি কোন না কোন নির্জন স্থানে গিয়া প্রার্থনা করিতেন। আর এক দিবস তিনি উপদেশ দিতেছিলেন, এবং ফরিসিরা ও ব্যবস্থার গুরুরা নিকটে বসিয়াছিল। তাহারা গালিল ও জিহুদিয়ার সমস্ত গ্রাম এবং জেরুসালেম হইতে আসিয়াছিল, আর প্রভুর শক্তি উপস্থিত ছিল, যেন তিনি সুস্থ করেন। আর দেখো, একটি লোক একজনকে খাটে করিয়া আনিল, সে পক্ষাঘাতী। তাহারা তাহাকে ভিতরে আনিয়া তাহার সম্মুখে রাখিতে চেষ্টা করিল, কিন্তু ভিত প্রযুক্ত ভিতরে আনিবার পথ না পাওয়াতে ঘরের ছাদে উঠিল, এবং টালিসমূহের মধ্য দিয়া শয্যাশুদ্ধ তাহাকে মাঝখানে যিশুর সম্মুখে নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া তিনি কহিলেন, হে মনুষ্য, তোমার পাপ সকল ক্ষমা হইল। তখন অধ্যাপকগণ ও ফরিসিরা এই তর্ক করিতে লাগিল, একে যে ঈশ্বর নিন্দা করিতেছে, একমাত্র ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? যিশু তাহাদের তর্ক জানিয়া উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে কেন তর্ক করিতেছ? কোনটা সহজ, তোমার পাপ ক্ষমা হইল বলা, না তুমি উঠিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো, তোমার শয্যা তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। আমেন।